তার স্বামী তাকে মাইরা তার বাবাকে ফোন দিয়ে, মেয়ের যে মেয়ে আছে তার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনার মেয়েকে মেরে ফেলছি, আপনারা এসে দেখেন। এটুকুই আর কি। একটা ঘটনা ঘটেছে, কতটা ঘাতকের কাছে, কেমন বিচার চান? যেই ঘটনা ঘটাইছে ওনার যতটুকু শুনছি আর কি, ওনার ভাইয়ের কাছ থেকে, মেয়ের ভাইয়ের কাছ থেকে শুনছি, উনি নাকি আগেও একটি ঘটনা ঘটাইছে। ঘটনা ঘটানোর পরে উনি আপনার প্রায় 9 বছর যাবৎ কারাদণ্ড ছিল আর কি। এরকম কারাদণ্ড থেকে আসার কি ঘটনা ঘটাইছে? ওইটাও ওই স্ত্রীকেও খুন করা হয়েছিল আর কি। ওই স্ত্রীকে খুন করার পরে কারাগারে গেছিল আর কি। পরে এখানে মেয়ের বাবাকে নাকি হুমকি টুমকি দিত, পারিবারিক কলহ হুমকি টুমকি দিত যে ওই আপনার মেয়েকে মেরে ফেলবো, এরকম একটা কোনো কিছু, বা আরও অনেক কথাবার্তা, কথা কাটাকাটি হয়েছে। আর 2-3 দিন আগেও বলে এরকম হয়েছে, মেয়ের বাবার সাথে কথা কাটাকাটির জেরে যে আপনার মেয়েকে কিন্তু মেরে ফেলবো, এরকম অনেক কথাবার্তাই হয়েছে। পরে আজকে সকালে এসে দেখি আমি যে আমরা সত্যি এই ঘটনা এখানে লাশ করে রয়েছে আর কি। শুনছি যে এখানে তার হাজব্যান্ড তার ওয়াইফের গলা কেটে হালায় রেখে চলে গেছে তালা দিয়ে, এই বলতে শুনছি। এরকম একটা ঘটনা যে জামাই ঘটাইছে, এটার বিচার হওয়া উচিত কিনা কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই এটার বিচার হওয়া উচিত। কেন, কি কারণে বিচার হওয়া দরকার? এই যে যেভাবে মানুষের বাসায় বাড়া থেকে লাশ গলা কেটে রেখে করে তালা মাইরা, আবার ছেলে তার শ্বশুরে ফোনটা বলছে যে এই আপনার মেয়েরে আমি মাইরা দিয়ে আসছি, দেখে আসছেন। আমি ফোন দিয়ে জানাইছে আমার আব্বুরে, আবার বাড়িওয়ালার আন্টিরও জানাইছে ফোন দিয়ে যে তারা মাইরে লাইছে। ওরা আব্বু আবার আমার ফোন দিছে, অফিসে আমি ডিউটি করতেছি, ওরা ডিউটি থেকে আসা পরে যে পরে তালা ভাঙছি, ভাঙার পরে দেখি সে তারে মাইরে লাইছে। কেন মারছে সেটা জানি না, সে ফোন দিয়ে নিজে জানাইছে তারা মাইরে লাইছে। কিসের জন্য মারছে সেটা তো আর মাথায় আঘাত পাইছে, আবার এখানে তাও দেখি সম্ভবত দাও দিয়ে তারে মারছে, তবে করছে মাথায় খুব দিচ্ছে। বিয়ে হয়েছে প্রায় 6 বছর। ঘটনা 10টার দিকে ওনার হাজব্যান্ড, যিনি মারা গেছে, ওনার হাজব্যান্ড ওনার ভাইকে ফোন দেওয়া বলছে যে আমি তো এটা মারছি, তো দরজা খুলে দেখতে পারো যে কেমনি কি হয়েছে, তো দরজা খুলে দেখার জন্য। পরে ওনার ভাই আসছে, আমার এখানে যে বাড়িওয়ালা ছিল উনি তো আর তার ভাই আসার পরে দুজন গেছে, যাওয়ার পরে দেখা যায় ওনাকে মেরে ফেলছে। যেহেতু তার শরীরে জখমের চিহ্ন দেখা গেছে, দাগ কোবানের বা কোনো ধারালো অস্ত্র কোবানের দাগ পাওয়া গেছে, রক্ত আছে, রক্তাক্ত অবস্থা পাওয়া গেছে, মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়েছে। আচ্ছা, এখানে স্টিল মার্কে চাকরি করতো তার স্বামী আমিনুল ইসলাম, তার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানাধীন এলাকায়। এখানে আমরা লাশ উদ্ধার করছি, শ্রোতালে প্রত্যাহার করে আইনগত ব্যবস্থা করানোর জন্য মর্গে প্রেরণ করছি, ব্যবস্থা চলছে প্রক্রিয়াধীন। আর ওর স্বামী যে আমিনুল ইসলাম, সে পালিয়ে গেছে। ঘটনা হচ্ছে হয়তোবা তার যে ভিকটিমের ভাই রাজীবকে তার বাবা ফোন দিয়ে জানায় যে সেও স্টিল মার্কেট চাকরি করে, তার বাবা ফোন দিয়ে জানায় যে নাদিরা বেগমকে তার স্বামী নাকি মেরে ফেলে ঘর থেকে পালিয়ে গেছে। এখনও তো আমরা এই প্রক্রিয়াধীন ঘটনার রহস্য উদ্ঘাটন করার তদন্ত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আমরা তদন্ত কাজ করতে আসামিকে ধরা, যে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটকের চেষ্টা করতেছি।